আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবেন কিনা। দেখেন, আত্মহত্যা করা কবিরা গুনাহ। কি গুনাহ? আস্তে কয়, কি গুনাহ? কবিরা গুনাহ। কেউ যদি আত্মহত্যা করে, সে মৃত্যুর পরে মাইকিং করা যাবে না, প্রচার করা যাবে না, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে জানাজা দেওয়া যাবে না, বড় কোনো আলেমরা তার জানাজা পড়বে না। এটা হলো তার শাস্তি। বলেন, এটা তার কি শাস্তি? কারণ সে আত্মহত্যা করছে, সে আল্লাহর সাথে কুফরি করেছে। তার জানাজা হবে নরমাল লোক দিয়া, নরমাল ভাবে, কোনো আওয়াজ নাই, কোনো রকমে দায় সারাভাবে জানাজা পরে মাটি দিয়ে দিবে। এটা কি শাস্তি না? এ ছোট শাস্তি না বড় শাস্তি? বড় শাস্তি। নাম্বার 2, আত্মহত্যা করা কবিরা গুনাহ। কি গুনাহ? এটা মারাত্মক অপরাধ। হাদিসে আত্মহত্যাকারী শাস্তির ব্যাপারে অসংখ্য বর্ণনা আসছে। যে অবস্থায় মারা যাবে, আল্লাহ সেই অবস্থায় তারা রেখে দিবে। খুবই ভয়ানক ব্যাপার। আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা করে পুরুষেরা কারা? বীর পুরুষ কি আত্মহত্যা করে? লড়ে যায়। এই যে আপনি দুঃখে কষ্টে আছেন, অসুস্থতার মধ্যে আছেন, এটাও তো একটা পরীক্ষা নাকি? তা আপনি একজন মোমেন হিসাবে অভাবে অনটনে আছেন, বিপদে আছেন, ঋণগ্রস্ত অবস্থায় আছেন, আপনার ঈমানটা আপনি মজবুত রাখেন, এমনভাবে রাখেন যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, এর থেকে উদ্ধার করার ক্ষমতাও কার? আসতে কয় নাকি আর কেউ পারবে? আত্মহত্যা কোনো সলিউশন হতে পারে না। তবে আলহামদুলিল্লাহ, পৃথিবীর জরিপে মুসলমানের আত্মহত্যা কমই করে, অন্য অন্য ধর্মের লোকেরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। পৃথিবীতে অসংখ্য দেশ আছে, এরা আত্মহত্যাই হলো এদের কাজ। যেমন আপনি আশ্চর্য যাবেন, সবচেয়ে বেশি আত্মহত্যা করে ইসরায়েলের সেনাবাহিনী। মনোযোগ আসেনি? কারা? ইসরায়েলের লোকেরা। এরপরে আরো অনেকগুলা দেশ আছে, আমি আপনাকে বলতে পারবো, এত লম্বা করতে চাই না। তারা অমুসলিম হওয়ার কারণে তারা আত্মহত্যা করে, কারণ তারা আল্লাহর উপরে ভরসা রাখতে পারে না। মুসলমান যে আত্মহত্যা করে না, তার একটাই কারণ, মুসলমানের অন্তরের মধ্যে লালন করে, আমার যেই বিপদটা আসছে এটা কার পক্ষ থেকে আসছে, আর তিনি আমাকে উদ্ধার করতে পারেন। আমেরিকার এক ইউনিভার্সিটির 17 জন গবেষক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আর ধর্মের মানুষদেরকে নিয়ে গবেষণা করেছেন যে পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি কারা। তারা সেখানে বলেছেন, পৃথিবীতে যত জাতি আছে সকল জাতির মধ্যে সুখী জাতি হলো মুসলমানেরা। মুসলমানদের কাছে সম্পদ কম কিন্তু সুখ অনেক বেশি। তারা সেখানে অনেকগুলো প্রমাণ দিতে যায়, একটা প্রমাণ তারা দিছেন যে মুসলমান কখনো বিপদে হতাশ হয় না, আত্মহত্যার দিকে যায় না। কারণ মুসলমান যত বড় বিপদে পড়ে, তারা আকাশের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। এই যে কথাটা বলে যে যা করছে ভালোর জন্যই করছে আমার আল্লাহ, এটা বলার কারণে তারা নৈরাশ হয় না। 2 নাম্বার, তারা বলেছেন যে পৃথিবীতে দুঃখ কষ্ট দূর করার সবচেয়ে পাওয়ারফুল মেডিসিন হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। এখনো তো কয় না। কি বলা? আপনার শরীর ভালো না, আপনি অসুস্থ, কেউ আপনাকে জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন? আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন, আচ্ছা বলেন তো শরীরটা একটু পাতলা লাগে নাকি লাগে না? পরীক্ষা করবেন, লাগে কি লাগে না? লাগে, পাতলা লাগে। এই জন্য আপনি অসুস্থ, একজন গিয়ে আপনার মাথার মধ্যে হাত দিয়া বলছে, ভাই কোনো চিন্তা করো না, আল্লাহ অসুস্থতা দিছে, আল্লাহ দূর করে দিবে। এখন শরীর ওজন লাগে না পাতলা লাগে? পাতলা লাগে। কিছু কিছু ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তাররা ওয়াশ করে দেয়, রোগ এমনি ভালো হয়ে যায়। আছে নি? আছে, এরকম ডাক্তার আছে। যাবেন, আপনাকে ইসলাম শিখিয়ে দিবে, বুঝাই দিবে, এই করো। তো যাই হোক, কথা বলতেছিলাম, আমেরিকাতে একটা বাচ্চা হার্ট সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে। কি সমস্যা নিয়ে? তো ডাক্তাররা তার মাকে ডেকে নিয়ে কিছু সলিউশন দিচ্ছেন যে বাচ্চাটাকে কিভাবে লালন পালন করতে হবে। ডাক্তাররা প্রথম কথাটাই বলেন, এই বাচ্চাটাকে ডান কাতে শোয়ায় রাখবেন। মহিলা হাসি দিয়ে বলতেছে, আপনি ডান কাতের কথা বলতেছেন, আপনি বলার আগে 1400 বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে ডান কাতে ঘুমানোর জন্য। ডাক্তার বলছে আপনার বাচ্চাকে
সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘুম পাড়ায় দিবেন। মহিলা হাসি দিয়ে বলতেছে, আপনি এখন বলতেছেন আমার নবী 1400 বছর আগে বলে গেছে বেশি রাতে ঘুমানো যাবে না, তাড়াতাড়ি ঘুমাইতে হবে। এরকমের 12টা সলিউশন ডাক্তার দিছে, মহিলা বলছে 12টা আমি আগেই জানি, আমার নবী সবগুলো বলে গেছে। ইসলাম শান্তি, ইসলামেই কি শান্তি। তবে একটা পরিবারে একজনে ইসলাম মানলে শান্তি পাইবে না, সবাই মানতে হইব। একটা সমাজে একজন ইসলাম মানলে শান্তি পাওয়া যাবে না, সবাই মানতে হবে। সেম একটা রাষ্ট্রের একজন ইসলাম মানলে হবে না, সবাই মানলে কি পাওয়া যাবে? শান্তি পাবেন। একজনে মানলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বাকিগুলা রেখে দাও ইনশাল্লাহ, নামাজের পরে তোমাদের প্রশ্নের জবাব গত জুমার মতো দিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অন্য ধর্মের মানুষ কেন জান্নাতে যাবে না? এই প্রশ্নের উত্তর একাধিকবার দিয়েছি, আজকেও দিচ্ছি। একেবারে সহজ বিষয়। প্রথম কথা হলো, জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। বলেন কি লাগবে? ঈমান। ঈমান ঈমান দিয়ে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তো ঈমান যদি না থাকে সে জান্নাতে যাবে কিভাবে? পৃথিবীতে যত দেশের ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে হলে আর্মির লোক হওয়া লাগে, এটা আপনারা জানেন। কিছু কিছু জায়গা আছে সাধারণ মানুষের জন্য যাওয়া কি অনুমতি নাই, ওই জায়গায় যাওয়ার জন্য আগে যোগ্যতা অর্জন করা লাগবে। সুতরাং জান্নাতে যেতে হলে প্রথম শর্ত হলো কি? ঈমান। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে লালন পালন করেন, নেয়ামত দেন, খাওয়ান পড়ান, সেই আল্লাহর উপরে যদি আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে সেই আল্লাহর জান্নাত আপনি পাবেন কি করে? এজন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার। যারা ঈমান আনবে এবং কি করবে? আমলে সলে করবে। তাহলে প্রথম হলো ঈমান, আর 2 নম্বরে হলো আমলে সলে। এই দুইটা যারা করবে তারা জান্নাত পাবে। এখন আপনি ঈমানও আনলেন না, আমলে সলেও করলেন না, আপনি জান্নাতে যাবেন কিভাবে? জান্নাতে যাওয়ার শর্তই তো আপনি পূরণ করতে পারেন নাই। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। সুতরাং জান্নাতে যেতে হলে আগে কি লাগবে? ঈমান লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা স্বীকৃতি দিতে হবে, এই কথাকে বিশ্বাস করতে হবে এবং এই কালিমা অনুযায়ী আমল করা লাগবে। তাইলে আপনি ঈমান, আর আপনি ঈমান আনলে আপনি মোমেন। আর মোমেনদের জন্য জান্নাত তৈরি করছেন কে? আল্লাহ পাক। সেজন্য কেউ যদি গোপনেও ঈমান আনে, সেও কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু ঈমান আগে কি করতে হবে? আনতে হবে।